কাকতাড়ুয়া, এই কাকতাড়ুয়া, কেমন আছিস তুই? আচ্ছা, তুই যে গরমে দাঁড়িয়ে থাকিস, তোর কি খারাপ লাগে না? ও আচ্ছা, তুই কি আমার মতো একা? কি সুন্দর একটা কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া কি আমাকে জড়িয়ে ধরলো, নাকি আমি ভুল বুঝছি? আবার দেখি তো, তুই সত্যি আমাকে জড়িয়ে ধরলো মনে হয়। লিমা, এই লিমা, কি হয়েছে? এই কাকতাড়ুয়াটা আমাকে দুইবার জড়িয়ে ধরলো। ধর বোকা, তুই ভুল বুঝতেছিস। কাকতাড়ুয়া আমাকে জড়িয়ে ধরতে পারে নাকি? আরে না রে বাবা, সত্যি বললাম, কাকতাড়ুয়া আমাকে জড়িয়ে ধরেছে। আমার মনে হয় কি এখানে মনে হয় ভূত আছে। ভূত? চল না লিমা, আমরা আচ্ছা ঠিক আছে, চলে। কি ঢাকা ফেরত সুন্দরী, কেমন দিলাম? হ্যাঁ, তোর কি খুব কষ্ট হইতেছে? স্যার কি বাড়িতে আছেন? নয়ন ভাই, মাস্টার একা তো বাড়িতে নাই, এদিকে কাজলের মেলা জড়াইছে, একটু ভিতরে আসুন তো ভাই। কাজল, তোর কি খুব কষ্ট হইতেছে? কিরাম করে জ্বরটা হইলো? কালকে গ্রামের মাঠে ঘুরতে গেছিলাম, কিন্তু একটা কাকতাড়ুয়া দেখা কাজল ভীষণ ভয় পাইয়া যায়। ওইখান থেকে মেলা জ্বর, কিন্তু মাস্টার কাকা বাড়িতে নাই। জ্বরে তো ওষুধের দরকার ছিল। আচ্ছা দেখি তো কিরাম জ্বর হয়েছে। আমার জন্যই আজ মেয়েটার এই অবস্থা। মা গো মা, শরীরটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে রে। আমি এখনই ওষুধ এনে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আমি আর পারতেছি না রে। ওই তো নয়ন ভাই আয়েশা বসছে। ওষুধ দিয়ে আসছি, এখনই খাওয়াই দিলে। তুমি এক গ্লাস পানি আনো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আনতেছি, এখনই আনতেছি। নয়ন ভাই, এই যে পানি। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আরে আপনি আপনি এই জায়গায় কি করছেন? সকালবেলা বাবার সাথে একটু হাঁটতে বেরিয়েছি। বাবা ওই পাশটাই আছে, আর আমি একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখি। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? কেন? পড়তে যাচ্ছি। পড়তে? তার ছাত্র সাহেব, আজকে মনে হচ্ছে একটু আগেই পড়তে যাচ্ছেন। পড়াশোনায় মন লেগেছে বুঝি? না মানে পড়াশোনায় মন লেগেছে মানে না মানে হ্যাঁ হ্যাঁ। না মানে আমার সামনে পরীক্ষা তো, তাই পড়তে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, শুধু কি পড়তে যাচ্ছিলেন নাকি অন্য কোনো কারণ? আসলে কাল আপনার জ্বর হয়েছিল তো, তাই আমি একটু সকাল সকাল আইছি আপনারা দেখ আপনার জ্বরটা ভালো হয়েছে কিনা। কাল যখন আপনার জ্বর হয়েছিল তখন আপনাকে দেখে আমার খুব মায়া লাগছিল, জানেন, খারাপও লাগছিল। তাই নাকি? আপনাকে দেখে আমি কালকে ভীষণ অবাক হয়েছি। আপনি যে এত দায়িত্ববান ছিলেন তা আমি আগে বুঝিনি। আপনি যে এত সুন্দর টেক কেয়ারিং করতে পারেন। তা ছাত্র সাহেব, আমাকে দেখে খারাপ লাগছিল কেন, মায়া হচ্ছিল কেন? আপনার জ্বরটা না আমার কারণেই হয়েছিল। তাই যে কাকতাড়ুয়াটা দেখে কালকে আপনার ভয় পেয়ে জ্বর আসছিল, সে কাকতাড়ুয়াটা আসলে আমিই ছিলাম। আপনি আমার লেখা কেটে দিয়েছিলেন, আমাকে চায়ের সাথে ঝাল খাইয়েছিলেন বলে আমিও প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে কাকতাড়ুয়া সেজে ভয় দেখিয়েছিলাম। তবে রাগ করবেন না প্লিজ, এই যে কানে ধরে বলছি। রাগ করতাম, কিন্তু আপনি সত্যটা বলেছেন তাই বলে আর রাগ করলাম না। তাহলে আজ থেকে আপনার আর আমার ঝগড়া নেই? না নেই। তাহলে আজকে তো আমরা জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড তো অনেকেই হয়, কিন্তু সত্যিকারের ফ্রেন্ড হয় কয়জন? মানে আপনি আমার সত্যিকারের বন্ধু হবেন? হ্যাঁ, সত্যিকারের সেই বন্ধু হতে হবে যে বন্ধু বিপদে পাশে থাকবে, সবসময় আমার সাথে থাকবে, ওই বন্ধু। ঠিক যেমনি কালকে আমাকে টেক কেয়ারিং করেছিলেন, ঠিক সেভাবেই টেক কেয়ারিং করে রাখতে হবে। ওইসব কেয়ারিং মেয়ারিং আমি খুব ফাইন করতে পারবা না, বুঝেছেন? কিন্তু আমার মনের মধ্যে এখন অনেক কথা আসছে আপনার হাতে কওয়ার জন্য, কিন্তু এখন করতে পারবো না, আমার লজ্জা করবে না, বুঝতে পেরেছেন? পরে কমানে ম্যাডাম। হ্যাঁ, যা বলতে চান বলে ফেলুন। পরে কমানে, এখন আমার বিরাট লজ্জা করছে।